এত গরম পড়েছে, আমি থেকে জার্সি গেঞ্জি পড়েছি, সে জার্সি পরে না খেলাধুলা জার্সি, এত ঘামছি, কতবার আর গেঞ্জি পাল্টাবো, সকাল থেকে এত গরম, ঘেমে পুরো ভিজে গেছে। এই গরমে আমাদের বাড়িতে একটা রান্না প্রায় দিনই হয়, সেটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল। আর ঠাকুমা এই রান্নাটা এত ভালো করে, ডাল তো এমনিতেই ভালো রান্না করে ঠাকুমা, তার মধ্যে টক ডালও দারুণ করে। তা আমাদের এই গাছটা দেখুন, আমরা কিন্তু এই গাছটা লাগাইনি, এখানে এক কোণে হয়েছে, তখন আমাদের যে কাঁঠাল গাছটা আছে ওর পাশেই হয়েছে, একা একাই হয়েছে। আর আমগুলো দেখুন কি সুন্দর হয়েছে, থোকা থোকা। এই আমটা সব থেকে বড় হয়েছে। এখানে আরও আম ছিল, এখানে দেখুন পচে গেছে আমগুলো, আর এই 3টে আম বেঁচে আছে। ওইখানে আর অনেক আম ছিল, এখানেও অনেকগুলো আম ছিল, প্রায় 3টে দুটো করে আম বেঁচেছে। আর আমাদের যেগুলো এত যত্ন করে যে গাছগুলো লাগানো হয়েছে, সেখানে আম ভালোই হয়নি, একটাও ধরেনি, বলো ঠাকুমা? হ্যাঁ, ঝরে গেছে। আমের মুকুল এসেছিল, সব ঝরে গেছে, আমই হয়নি। আর এই দেখুন অযত্নের গাছটা কি সুন্দর হয়েছে, আমও দেখুন কত বড় হয়েছে। তা আজকে এই আমটা ছিঁড়ে নিয়ে টক ডাল খেয়ে নেবো, নাহলে আর পরে পাওয়া যাবে না। একে কিছুতেই সেই ছাগলের বাচ্চার মতন ধরে রাখাই যাচ্ছে না, এদিক ওদিক ছুটে পালাচ্ছে। এই দেখো বাবা, কি এই যে যা টাইট কর গা, স্ক্রু দিয়ে টাইট কর গা, যা। মনটা খারাপ হয়ে গেল, একটু বকে দিল, মনটা একটু খারাপ হয়ে গেল, চুপ হয়ে গেল, আর কোনো কথা বলবে না। মুখটা দেখুন এবার, কে বকেছে? এইটা নেবো। মামনি বকেছে? বেশ, বকে দেবো, দাদা আসুক বলে দেবে দাদাকে। তা আমগুলো এখন ছিঁড়ে নি, বেশি আম নেবো না, বেশি আম এমনিতেও নেই, তো যে কটা আছে বড় বড় সেই কটাই ছিঁড়বো। ছিঁড়তে খুব মায়া লাগছে, আমটা এত বড় হয়েছে। আমের কস সাংঘাতিক কস। দেখুন কত বড় কি সুন্দর হয়েছে আমটা, আমরা একটু যত্নও করিনি, কিছুই না, একা একাই গাছ হয়েছে, একা একাই আম হয়ে গেছে। এই আমগুলো দিয়ে আচার বানাতেও ভালো হবে, বড় বড় ডাসা ডাসা আম আছে, কি সেন্ট বেরোচ্ছে ডান্টিটা থেকে। চলো ওই গাছ থেকে পারি গা দুটো। আরো পারবা? এইগুলো তো হবে বাবা, এর একটাই হয়ে যাবে। এই গাছে যেরকম ধরে তাই ধরে নাই, দুটি আম। এই আম গাছটা আচার আর ডাল খাওয়ার জন্য স্পেশাল, এত টক আমগুলো। খেলায় না বাবা, দিয়ে আসো গো, তোমার রান্না করে দিবি না। আম কেটে জলে তো রাখবো? ভালো করো। আরে বিড়ালে সব মাছগুলো নিয়ে গেল। চলো কি তুমি ডাল সিদ্ধ করতে থাকো। আরে না, আমার তো ডাল সিদ্ধ করতে করতে তো আম কাটা লঙ্কা কাটা হয়ে গেল। আমি আম কাটবো না। যাই তাহলে তোমরা ডাল রান্না করো, আর দাদা তরকারি রান্না করে গেলো। আহার আর মুসুরির ডালে যা পাউডার থাকে, ভালো করে একটু ধুয়ে নেই। দেই দিদি, আমার ওই গামলার জলটা নিগড়ে ফেলাই, কত। আমি এখনই আম কাটবো না, ঠাকুমার ডাল সেদ্ধ হতে হতে অনেক দেরি লাগবে। ঠাকুমার ডাল সেদ্ধ হবে, তারপরে আমি আম কাটবো। এই তো কত পাউডার বেরিয়েছে দেখো। এই ফেনাটা খাওয়া ভালো না, ফেনাটা কাটিয়ে দিলে ভালো হয়। কতটা ফেনা উঠলো, এই দেখো ফেনাটা কাটিয়ে দিলাম, কত সুন্দর পরিষ্কার হয়ে গেলো জলটা। ডালির জল কমাই দিই, তাহলে তাড়াতাড়ি ফুটিয়ে দেবে না। ঠাকুমা যে জলটা তুলে রাখলো, এই জলটাই এবার পরে ডাল সিদ্ধ হলে দেবে। হ্যাঁ, ডাল এটাতে বেশি টেস্ট হয় অন্য জল দেওয়ার থেকে, বলো ঠাকুমা? হ্যাঁ, ঠান্ডা জল দিলে পরে ডালির কোনো স্বাদ থাকে না। এগুলো হচ্ছে টিপস ঠাকুমার ডাল রান্নার, ওই জন্য এত টেস্ট হয়। সবাই আবার আমাদের বাড়িতে এত ভালো ডাল রাঁধতে পারে না। এই বড়টাই আগে কাটি, কেটে দেখি কতটা হয়, যদি কম হয় আর খেয়েও দেখবো একটু, যদি টক হয় খুব বেশি আর দেবো না, এই একটাই দেবো। আর আমটা সাইজ দেখুন, আমার মুখের পাশে রাখলে বোঝা যাবে কত বড়। দেখুন একবার বাবা, এই কষটা যে কি সাংঘাতিক, আগে কত ঘা হয়েছে কাঁচা আম খেতাম বলে। ধুয়ে নি কষটা, তাহলে হাতে লাগলে আবার হাত চুলকাবে।
আটি হয়েছে নাকি জানি, কেটে দেখি মাঝখান থেকে। বাবারে, হ্যাঁ তো দে দেয় ফজলি আম মতো, কে জানে গো কি আম, ফজলি আম। কি সুন্দর গো আমটা। দেখো এখনো আটি, দেখুন এখনো পুরো একদম ধরলেই ভেঙে যাচ্ছে আটি, এত নরমে দেখুন। তার মানে এখনো কত বড় হতো এই আমটা। এবারে তো দেখে নিলাম আমটা কিরকম, এর পরের বার যখন হবে আর গাছ থেকে পারবো না, আর যে কটা আছে এ কটা থাক, এরপরে পাকিয়ে খেয়ে দেখবো কিরকম খেতে হয়। তো মোটা খোসাটাও, কারি পুর তার সাথে, কি সেন্ট বেরোচ্ছে কাঁচা আমের। এটা যাচ্ছে কিরম আম খাইয়ে দাও দিয়ে আজকে। খুব বেশি টক না, মাখা খেতে যা ভালো লাগবে। ওই যে দুটো থাকলে ওই দুটো মাখায় খেয়েছি। ডাল ফুটে গেছে, আহানে গুটিয়ে নেব। কি সুন্দর বলে গেছে ডাল, দেখো আহানে জল দিয়ে দেবো। ডাল ভালো করে গুটিয়ে নিয়েছি, আমি আম দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো, 1 চামচ হলুদ, কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ডাল ফ্রাই হয়ে গেছে, আমি ডালে সোমবারে দেবো। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে, দাদা ভাই দিদি ভাই, যে গরম পড়েছে তোমরা কিন্তু এরকম টক ডাল রান্না করে খাবা সবাই, তাহলে শরীরটা সুস্থ থাকবে। টক ডাল রান্না হয়ে গেছে, আনে নামাই দেবো। আগে তোমার ঠাকুর দাদা যে সময় রোদি মদি এই ফেরি করতে যেত, মাদুর কম্বল নিয়ে বেচতে যেত, বাড়ি আসতো, বাড়ি আসলি আমি এইরকম ডাল রেঞ্জে থুতাম পাতলা করে এই আম দিয়ে, তাই 1 গ্লাস দিতাম, বাড়ি আসলি ওইটা সময় খাতো, আর গরমে ধরতে পারতো না। দুজনে ডাল রান্না আমার খুব ভালো লাগে, হচ্ছে ঠাকুমা আর হচ্ছে মেসো। মেসো খুব ভালো ডাল রান্না করে, দারুণ ডাল রান্না করে, এমনি রাঁধুনি ফোড়নে, সর্ষে ফোড়নে, এগুলো ঠাকুমা খুব ভালো করে। আর ওই যে মেসো করে সেই বিয়েবাড়ির স্টাইলে, তারপরে বিভিন্ন রকম ভ্যারাইটিস মিক্স ভেজ ডাল, ওগুলো দারুণ করে। টক চাই, একটু টক টক হলে ভালো লাগবে। বাবা তো বিশাল টক। ঠিক আছে, গরমের দিনে টকই ভালো, কিন্তু এটা অতিরিক্ত টক হয়ে গেছে। আমটা টক আছে ভালো, আর যে আম কাঁচা তো অতিরিক্ত টক হয়, পাকলে একটু মিষ্টি হয় বেশি। মুখটা পুরো ছেড়ে গেল, গরমের মধ্যে বেশ ভালো লাগছে। আর আমাদের এখানে এত গরম পড়েছে, আমি ভাবছি যে আমরা গ্রামে থাকি, আমাদের বাড়িতে এত গাছপালা, এই গরমে তো সেভাবে অন্য পাশে ভিডিওই করা যাচ্ছে না। তাহলে আপনারা যারা শহরে থাকেন, যারা শহর থেকে এই ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে যারা কলকাতায় থাকেন, তাদের কী অবস্থা আমাদের ভাবছি। মানে এসি ছাড়া তো এখানে থাকাই যাবে না,
আমাদের এত গাছপালা, এত সুন্দর পরিবেশ, তাও যদি গরম লাগে, তা আপনাদের এখানে গরমে কী পরিস্থিতি জানাবেন। আর এই গরমের দিন অবশ্যই এরকম টক ডাল, আমের অম্বল এগুলো খাবেন, খুব ভালো।